রাজ্যে ৩৫৬ ধারা জারির মতো পরিস্থিতি। বিজেপিতে যোগ দিয়ে এই বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে যোগ দেওয়ার পর শিলিগুড়িতে প্রথম জনসভা থেকে তৃণমূলকে একটি ভোটও না দেওয়ার ডাকও দিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সন্দেশখালী কাণ্ডকে সামনে রেখে ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। মুখে দলীয় আদর্শের কথা বলেও ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে সওয়াল করেছেন শ্রমিক শুভেন্দুরা। যদি নীতিগত অবস্থান থেকে দেখেন, বিজেপি কোনো নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা করে ভেঙে দেওয়ার বিপক্ষে। যারা কাস্টোডিয়ান আছে তারা দেখুন, সেই জন্যই তো আমরা বারবার বলছি রাজ্যপালের কাছ থেকে এখন মানুষ কোনো বিবৃতি চায় না। রাজ্যপাল পারলে কিছু করে দেখান। আপনার আমার কথা নয়, সন্দেশখালীর মা বোনেরা রাষ্ট্রপতি শাসন চান, সিবিআই চান, কেন্দ্রীয় পুলিশ চান। এই কথাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, তাদের উপরে কোনো আস্থা নেই। বিজেপি নেতারা এতদিন রাষ্ট্রপতির শাসনের দাবি তুলছিলেন ঠাড়ে ঠোড়ে, কিন্তু দলে যোগ দিয়ে এবার সরাসরি রাজ্যে সেই দাবি তুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসনের 356 এর মতো পরিস্থিতি আছে কি? আমি ক্লিয়ারলি বলছি, হ্যাঁ আছে। 356 করো না। সন্দেশখালীতে কি হলো? মা বোনদের ওপর অত্যাচার মুখ্যমন্ত্রী একদিনে যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যান, তাই না? গানবাজনা করছি। এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয়, এই শপথ আমাদের নিতেই হবে, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম্য করেছো, অনেক চুরি জচ্চুরি ছেঁচড়ামি করেছো, এবার এসো। প্রাক্তন বিচারপতির এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে শোরগোল। তাকে নিশানা করেছে তৃণমূল। গণতান্ত্রিক দেশে যে কোনো লোক ৩৫৬ দ্বারা ডিমান্ড করতেই পারে, কখনো কমিশন করেন, কখনো উনি করেন, কিন্তু আবার সুপ্রিম কোর্ট বসে আছে। সুতরাং আমি যা ইচ্ছে বললাম সেটা হয় না। আমি রাজনৈতিক মঞ্চ থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু বাস্তবে হয় না। অনেকগুলো রাজ্যে এরকম করবার চেষ্টা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের থেকে থাপ্পড় খেয়েছি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেও প্রাক্তন বিচারপতির রায়ে সায় নেই সিপিআইএম এর। গোটা রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশকারী আছে। পশ্চিমবাংলার বিকল্প কিন্তু ত্রিপুরা নয়, তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপি নয়। কেন্দ্রীয় শাসন মানে রাষ্ট্রপতির শাসনের নাম করে বিজেপি শাসন করলে সমস্যা মিটে যাবে তা না। বকটুই কাণ্ডের পরেও রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি তুলছিলেন বিজেপি নেতাদের একাংশ। তবে সেই সময় কিছুটা ভিন্ন পথে হেঁটে রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগের অভিযোগ তুলে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবার বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি শুনে তাঁকে নিশানা করেছে অধীরের কংগ্রেস। এত সোজা নাকি? উনি আইনের ছাত্র হয়ে উনি জানেন না যে ৩৫৬ লাগু করতে গেলে কি কি আইনের প্রভিশন আছে? এসআর বোম্বাই কমিটি কি বলেছে, তার অবজারভেশন কি? শুধুমাত্র রাজনীতির বাজার গরম করার জন্য একটা বক্তব্য দিয়ে দিলেই দিয়ে দেওয়া যায়। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, লোকসভা ভোটের মুখে ৩৫৬ ধারা জারির দাবি তুলে আসলে রাজ্যের উপর চাপ বাড়াতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে প্রাক্তন বিচারপতির সেই অস্ত্র বহুল ব্যবহৃত বলেও মত অনেকের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।